সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলার লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইসলামের আলা ইদিকিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। প্রিয় আমরা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে কথা বলছিলাম। ধারাবাহিকভাবে আমরা মেরাজ নিয়ে আরো কথা বলছি। গত জুমায় কিছু আলোচনা হলো, আজকেও কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাদিস গান এতটাই বেশি ছিল যে অন্যান্য নবীদের জীবনে অতটা আসে। যদিও সকল নবী মাসলুম ছিলেন, হযরত আদম এবং সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনজনেরাই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। মেরাজের প্রেক্ষাপটটা এই কষ্টের সাথে রিলেটেড, সম্পৃক্ত। আমরা জানি যে মেরাজ সংঘটিত হয়েছিল নবুয়তের দ্বাদশ 12তম বর্ষে, আর হিজরত হয় নবুয়তের হিজরতের আগে মক্কার পরিস্থিতি সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে ওঠে, যার কারণে তো আর মক্কায় রাসূল থাকার কোনো অবস্থা ছিল না, এবং হিজরতটাও কিন্তু স্বাভাবিকভাবে হয়। অর্থাৎ পালিয়ে যাবেন, হিজরত করবেন, চলে যাবেন, দেশ ত্যাগ করবেন। চলে যে যাবেন, চলে যাওয়ার পরিবেশ ছিল না। এই জন্য হিজরত কি শুরু হয়েছে দিনে না রাতে? কেন রাতে? দিনে চলে গেলে কাফেররা টের পাবে, দেখে ফেলবে, আর দেখে ফেললে তারা হিজরত করতেও পরিস্থিতি ভয়াবহতা কোথায় গেলে যে কয়েকদিন থাকবো না, পালাইতে পারবো না, পালাই। মাঝে মাঝে মানুষ বলে এমন জিনিস মুখে নিয়েছ কিন্তু পারবা না, ফেলতেও পারবা না, বলার টাকা। হিজরতের পরিস্থিতি কতটা জটিল। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ করালেন ঠিক সেই পরিস্থিতিতে। মেরাজ হলো শান্তি, নিকটে তুলে নেয়া, কাছে টেনে নেয়া। আপনজন প্রিয়জন যখন কোন রকমের বিপদ মুসিবতে পড়ে, তখন আমরা তাকে কি জড়াইয়া ধরি, অথবা সে আসলে আমরা তাকে খুলে খুলে দিই, কাছে টেনে নিই। আল্লাহ তাআলা প্রিয় নবী মেরাজটা করালেন ঠিক সেই পরিস্থিতিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নবুয়তের 10ম সনে ওনাকে তারা জেলখানায় ঢুকিয়ে দিল, অনেকটাই গৃহবন্দী করার মতো। আবি তালেবের ভিতরে রাসূলকে তারা সমাজচ্যুত করে রাসূল পরিবারের সদস্যদের সাথে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করল। ওই শিবে আবি তালেবের বাহিরে প্রিয় নবীকে এবং তার পরিবারবর্গকে তারা যেতে দিত না, পাহারা বসায় রাখত, এবং বাইরে থেকে যারা খাবার বিক্রি করতে আসতো তাদেরকেও শিবে আবি তালেবে খাবার বিক্রি করতে ঢুকতে দিত না, পাহারা বসায় রাখত। 3 বছরের নির্বাসিত জীবন, এত
ছিল যে খাবারের অভাবে, পানীয়ের অভাবে রাসূল পরিবারের সদস্যরা গাছের লতা পাতা ছাল পাকড় পর্যন্ত খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। দুগ্ধ পোষ্য নারী যারা আছে, বাচ্চাদেরকে দুগ্ধ পান করায়, ওই নারীদের বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছিল পানির অভাবে। শিশু বাচ্চাদের কষ্টে আকার পাতা তাদের চিৎকারে বাড়ি হয়ে উঠেছে। এই 3 বছর ছিল নবীজির জীবনের সবচেয়ে কঠিন সময়। তারপর 3 বছর পর তিনি মুক্তি পেলেন। নবুয়তের 10ম সন, উঠলেন 7ম সনে, বের হলেন 10ম সনে। মক্কার কাফেররা এসে রাসূলকে মুক্তির পর বলল, আমাদের দেবতার বিরুদ্ধে আর যদি কথা বলো তাহলে আবার নতুন এক পরিস্থিতির মুখোমুখি তোমাকে করা হবে। আবু তালেবকে তারা এসে বলেছে, তোমার ভাতিজাকে থামাও। আবু তালেব প্রিয় নবীকে বলল, ভাতিজা তুমি আপাতত চুপ করো, আর বলিও না এসব কথা, দেবতার বিরুদ্ধে যায় এমন কথা বলিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কথা শুনলেন না। উনি বরং বললেন যে আমাকে থামানো যাবে না। আবু তালেব দেখলেন যে ভাতিজা একা হয়ে যায়, তাই তিনি বললেন, ঠিক আছে যাও, তোমার কাজ তুমি করো, আমি দেখব। চাচার সান্ত্বনা পাইয়া নবীজি আবার তাওহীদের কথা বলতে থাকলেন। কিন্তু সামান্য কয়েকদিন পরে হঠাৎ করে আবু তালেব ইন্তেকাল করলেন। এবার প্রিয় নবী ডানা পাখির মতো হয়ে গেলেন। এক হাত দিয়ে এক পাখা দিয়ে উড়া যায় না। নবী মনে হয় এক হাত ভেঙে গেল। মক্কার কাফেররা আবু তালেবের ইন্তেকালে অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, এবার দেখি কে তোমাকে বাঁচায়। মা খাদিজা গিয়ে বসে এসে বললেন, রাসূল আমি আপনার সাথে আছি, আপনার কাজ আপনি চালান, দেখি কে আপনার সামনে দাঁড়ায়। কারণ তিনি সম্ভ্রান্ত বংশ, সে কুরাইশ বংশের মেয়ে, আবার বড় বয়স হওয়ালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর প্রশান্তি পেয়ে, প্রবোধ পেয়ে, স্ত্রীর পক্ষ থেকে উৎসাহ পেয়ে আবার তাওহীদের কথা বললেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে খাদিজা ইন্তেকাল করলেন। এবার বড় জানাই রাসূলকে নিয়ে গেল। এত দুশ্চিন্তা করলেন, এখন কি হবে? এই দুশ্চিন্তার কারণে এখনো জেল থেকে বের হওয়া দীর্ঘ সময় পর চাচার মৃত্যু, স্ত্রীর মৃত্যু, খাদিজার মৃত্যুর পর মক্কার লোকেরা মিটিং করলো। ওই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিল রাসূলের সাথে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। আবু লাহাবের 2 ছেলে নবীজির 2 মেয়েকে বিয়ে করেছিলেন, রুকাইয়া ও উম্মু সুলতান, উতবা এবং উতাইবা। আবু লাহাবের সিদ্ধান্তে তারা 2 মেয়েকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিল। নবীজির 1 নম্বর মেয়ে, বড় মেয়ের নাম ছিল জয়নাব। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন আবুল আস নামের ব্যক্তি। মক্কার লোকেরা আবুল আসকে দিয়ে বলল, তুমিও মেয়েটাকে তালাক দাও। আবুল আস বলল, না আমি তালাক দেব না, কারণ তাকে আমি বড্ড ভালোবাসি, তার তো কোনো দোষ নাই। যদিও আবুল আস তখন কালেমা পড়েন নাই, তিনি কালেমা পড়েছিলেন আরো অনেক পরে, হিজরতের অনেক পর। কিন্তু তিনি তাদের সাথে একাত্মতা পোষণ করলেন এইভাবে, তালাক দিলাম না, তবে আমার ঘরে রাখবো না, তাকেও বাবার বাড়ি পাঠিয়ে দিলাম। এখন বিবাহিতা 3 মেয়ে করে, কিন্তু খাদিজা ঘরে নাই, মা নাই। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো বিয়ে হয় নাই, তো ঘরে একটা মেয়ে একসাথে, ঘরে মা নাই, বউ নাই, বউ মরে গেল, চাচা মরে গেল, মেয়েগুলা ফিরে আসলো। পরিস্থিতি এত জটিল, মক্কার কদম রাখা বাইরে কোনো পরিবেশই নাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগনা উনজিলা ইলাইকা মির
আপনার নাই, কারণ আপনি নবী। নবীর কাজ ঘরে বসে থাকা নয়, প্রচার করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যে নির্দেশ এসেছে, যে বিধান নাযিল হয়েছে, যে বিধান তাওহীদের কথা, রিসালাতের কথা, আখিরাতের কথা প্রচার করুন। ওয়া ইন লাম তাফআল, যদি এটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, প্রমাণ হয়ে যাবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। মানে আপনি রাসূলের কাজ করেন, এটা আপনার সাথে বেমানা। রিসালাতের কাজ না করে আপনি ঘরে বসে থাকেন, এটাই প্রমাণ। কি কঠিন কথা! এখন কি করবেন? এই আয়াত নাযিল হওয়ার পর নবীজি ভাবলেন যে না, বসে থাকা যাবে। মক্কার কাফিররা বলে, কে তোমাকে এখন পাহাড়া দেবে? খালি যাও নাই, আবু তালেব বলে বের হও, বাধা পাবে। নবীজি তখন ভাবলেন যে তাহলে মক্কায় থাকবো না, আমি তো শুধু মক্কার নই না, আমি তো বিশ্ব নবী। এরিয়া ছেড়ে যাই, চলে গেলেন তায়েফ। যাওয়ার সময় মনে মনে ভাবেন, ওখানে আমার শৈশব কেটেছে, আমার খেলার সঙ্গীরা এখন তারাও সমাজের নেতা, আমার মা হালিমার বাবা, চাচা, দাদা, শিশুরা আছে, আমার মামারা আছে, হয়তো তারা আমাকে গরম করবে নবুয়তের দাওয়াত মেনে নেবে। খুব বড় আশা নিয়ে তায়েফে গেলেন, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উল্টা। তায়েফে যাওয়ার পর কালেমার কথা বলতে দেরি, পাগল বলে তারা পাথর মারতে আর দেরি করে নাই। নবীজিকে তারা তায়েফে থাকতে দিলেন না, পাথর মেরে পাগল বলে বলে তারা তায়েফ থেকে বের করে দিলেন। একবারে ব্যর্থ মন নিয়ে, একবারে হতাশা নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে প্রিয় নবী তখন মক্কায় আবার ফিরে আসলেন। পরিস্থিতি আরো খারাপ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করো, ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ আও সুল্লামান ফিস সামা। ও নবী, তাদের আচরণ যদি কষ্টকর মনে হয়, কিছুই করার নাই, দাওয়াতি কাজ করো, কাজ চালায়া যাও। যদি ভালো না লাগে তাহলে আকাশে সিঁড়ি লাগায়া চলে আসো, অথবা জমিনের সুরঙ্গ বাইরে পালায়া যাও। কঠিন আয়াত। ইসলামের কাজ কখনোই সহজ ছিল না। এই পথ সবসময় এই জন্য যারা ইসলাম মেনে চলে তারা বিপদ আপদে বেশি থাকে। আল্লাহ নবীর রাস্তাটারে বেশি আরামের রাস্তা বানায়নি। কিছু লোক আছে তার ওদের ঠোঁট, ওদের দাঁত বন্ধ করে রাখতে পারে না, এজন্য ওরা কথা কইলে মনে যেন হাসতেছে, চুপ থাকলেও দাঁত দিয়া দাঁত বাইর করে আমাদের হাসে। ঠিক না? আমরা যখন হাসি তখন আমাদের ঠোঁট একটু আলাদা হয়, দাঁত একটু বের হয়, এটা দেখে আমরা বুঝি লোকটা হাসতেছে। তো যার দাঁত এমনি বাইরে যায়, 24 ঘন্টায় সে ঘুমাইল। ইসলামের রাস্তাটাকে আল্লাহ ডিজাইন বানাইছে, এই রাস্তায় ঢুকলে দেখে, মানে এই রাস্তা শান্তি পাওয়া যায় এমন রাস্তা আল্লাহ বানায়। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। সহিহ বুখারী। দুনিয়ায় যত মানুষ আসছে সবচেয়ে বেশি বিপদ মুসিবতে পড়ছে আল্লাহর নবীগণ। তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যারা, দুনিয়ায় সবচেয়ে বেশি মাইর খাইছে তারা। এজন্য মুমিন যখন ভালো থাকে আলহামদুলিল্লাহ পড়ে, যখন খারাপ থাকে তখন সবর করে। যেমন আমরা 15 বছর 17 বছর দেখেছি, এখন আমরা ভালো আছি, তো ভালো থাকলে আমরা
তাই যদি আল্লাহ ভালো রাখে তাহলে আমরা আলহামদুলিল্লাহ বলতে থাকবো, আর যদি আবার কপালে মায়ের আসে আবার ধৈর্য ধারণ করা লাগবে, ঠিক না? কিন্তু রাস্তা ছাড়া ফল আনার কোনো সুযোগ নেই, মানে রাস্তাটাই নবীজিকে আল্লাহ কি শক্ত শব্দ বললেন, পারলে জমিনে সুরঙ্গ বাইরে চলে যান অথবা আকাশে সিঁড়ি লাগান। মানে কি আশ্চর্য কথা, আকাশে সিঁড়ি লাগান যায়? আচ্ছা, আকাশে সিঁড়ি লাগান নাই, দোতলা বিল্ডিং এ লাগান, তিনতলা বিল্ডিং এ লাগান, আকাশে লাগান। এটাকে বালাঘাটের পরিভাষায় বলা হয়, বালাঘাট একটা সাবজেক্ট আছে অলঙ্কার শাস্ত্র, এটাকে বলে আল-আমরুত তাজিজ, অক্ষম করার জন্য অর্ডার দেয়, পারলে কম। আমরা বলি যে মানে যে কাজ পারবো না পারলে পুরা টাকা দেবে। আল্লাহ তাআলা এমন অর্ডার দিয়েছে যেটা আসলে পালন করা, যে পারলে আকাশে সিঁড়ি লাগান অথবা জমিনে সুরঙ্গ বাইরে চলে যাবে। তো জমিনে সুরঙ্গ দিয়ে যাওয়া যায় না, সম্ভব এটা? এর মানে তো কোথাও যাওয়ার জায়গা নাই। নবুয়তের কাজ করতে গেলে পাথর খাবেন, মাইক খাবেন, জীবন যাবে, সব যাবে, পরিস্থিতি আরো খারাপ হবে। নবুয়তের উপর থাকতে হলে সবটাকে মাথা পেতে বরণ করতেই হবে। এই কঠিন পরিস্থিতি কি করবেন বুঝে উঠতে পারতেছেন। এই অবস্থায় তিনি ওনার আপনার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আলী আপন বোন আলী রাসূলের সাথে ভাই না আবু তালেবের ছেলে আলী, উম্মে হানি আবু তালেবের মেয়ে। তো ওনারা আপনার চাচাতো বোন উম্মে হানি করে একবারে খারাপ মানে তিনি শুয়ে আছেন, বিশ্রাম করছেন, ঈশার নামাজ। যদিও তখন ঈশার নামাজ পড়া হয়নি, সালাতুল আতামা দুই রাকাত নামাজ পড়ে তিনি উম্মে হানি করে বিশ্রাম করছেন। তো আল্লাহ তাআলা পরিস্থিতি সবটা নিজে ঘটা, নিজে দেখেন। দুটা দোস্তের মন দারুণ খারাপ, পরিস্থিতিও খুব ভয়াবহ। তো ওনার দোস্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন মানুষ। তো মানুষ হিসাবে ওনার মনটা খুব খারাপ হতেই পারে। এই জন্য আল্লাহ ভাবলেন যে না, এখন একটু সান্ত্বনা দিই। এই সান্ত্বনা দেওয়ার জন্য তিনি মেরাজ নামক ঘটনা ঘটালেন। নবীজিকে জিবরিল পাঠায়া তিনি দুনিয়া থেকে আকাশে উঠে দিলেন, লিনুরিয়াহু আয়াতিনা, লিনুরিয়াহু আয়াতিনা। মেরাজটা কেন ঘটালেন? মেরাজ এই আয়াতে বর্ণনা করছে, ইসরা সেই আয়াতে বলছে সুবহানাল্লাযী ইয়াসরা, তিনি মধ্য পবিত্র সত্তা, যিনি রাতের বেলায় সফর করালেন তার বান্দাকে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত বারাকনা হাওলাহু, যার রাস্তা আমি করেছি বরকতপূর্ণ। এখন এই সফরের আলোচনা আল্লাহ করতে গিয়ে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার ক্ষমতা কত, কুদরত কত বড়, আমি আল্লাহ আমার রাসূলকে এটা দেখাইয়া দিতে চাই। মেরাজের উদ্দেশ্য ছিল নবীর মন থেকে যাবতীয় সংকোচ দূর করা। আল্লাহ কুদরত দেখাইয়া নবীর ঈমানকে আরো শক্তিশালী করা। যে আবু জাহেল, যে আবু লাহাব তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমি আল্লাহর ক্ষমতার সামনে তাদের ক্ষমতার কিচ্ছু নাই, তুচ্ছ। এই জন্য মেরাজের পর প্রিয় নবী এতটাই সাহস বেড়ে গেল যে ঈমান এতটা প্রকট হলো যে কিছুদিন পরে হিজরতের ঘটনা, ওই হিজরতের ঘটনায় তিনি গায়ে সাউরের ভিতরে আবু বকর তার সফর সঙ্গী, কাফেররা খুঁজতে খুঁজতে গুহার উপরে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের পা দেখতে পেলেন গুহার ভিতর থেকে। কাফেরদের পা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে খুঁজতে খুঁজতে কাফেররা তো চলে এসেছে, তারা যদি নিজের পায়ের জুতার দিকে তাকায় আমাদের দিকে ফেলবে। গুহাটা ছিল ভিতরে নিচের দিকে, সাথে যে রাস্তাটা আপনারা গাড়ি তাহলে ঢুকেছেন কিনা আমি জানি না, আমি তো মাঝে ঢুকেছিলাম, ওটাতে ঢুকতে হলে একটা সরু পথ
বসা যায় না। ঢুকবেন এক পাশ দিয়ে, বেরোবেন আরেক পাশ দিয়ে। ভিতরে ঢুকে আমার এই কথাটুকু মনে পড়েছে যে আবু বকরের কথা। তখন আমি গুহার ভিতরে থেকে তাকায় দেখেছি ঠিকই যে সরুপথ দিয়ে ঢুকেছি, ওই সরুপথের একটা পাশ আছে গুহার ভিতর থেকে দেখা যায়। ওখানে যদি কেউ এসে দাঁড়ায় তার জুতা দেখা যাবে, পা দেখা যাবে, কিন্তু তার পুরা বডিটা দেখা যাবে না। আবু বকর সিদ্দিক ওখানে বসে তার পা দেখে বলেছিলেন, ওরা যদি নিজের জুতার দিকে তাকায় আমাদেরকে দেখে ফেলবে। নবীজি তখন বলেছিলেন, লা তাহজান, দুশ্চিন্তার কোনো কারণ নেই, ইন্নাল্লাহা মা'ানা। কারণ হিসাবে ব্যাখ্যা করছেন, আল্লাহ আমাদের সাথে আছে। কোন আল্লাহর সাথে আছে? কয়েকদিন আগে যিনি তাকে আসমান করেছে। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ফরমায়াত আল্লাহ তাআলা একটা কথা বিজ্ঞানীকে বলেছেন, আমি আমার নিদর্শন দেখানোর জন্য নবীকে আসমানে তুলে এনেছি। লাকাদ রাআ, তিনি দেখেছেন, মিন আয়াতি রাব্বিহি আল কুবরা, আর রবের বড় বড় নিদর্শন। মালাকুল জাবর, আকাশে আল্লাহ তাআলা কত সৃষ্টি, কত আকার, দ্বিতীয় আকার, তৃতীয় আকার, চতুর্থ আকার, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, আরো কত কিছু আল্লাহ নবীকে দেখালেন। নবীজি সব কিছু দেখার পর আল্লাহর উপরে এতটা ভরসা, আস্থা, বিশ্বাস তৈরি হলো, তিনি তখন আবু বকরকে বললেন, দুশ্চিন্তার কোন কারণ নাই, কারণ সে আল্লাহ আমাদের সাথে আছে। নবীজি আর ভয় পান না, টেনশন পান না। কথা হতে পারে ভয় না পেলে গুহায় ঢুকায় গেলেন। নবী আবু বকরকে বলছে, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে। তাহলে গুহার ভিতরে 3 দিন ঢুকায় থাকলো কেন? ভয় না পাইলে কিন্তু বাইরে এই কাফেররা আমরা আসি নাই, কিন্তু ঢুকায় ঢুকে আবার সঙ্গীকে বলে টেনশন করো না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এগুলো আমাদের সামনে আসলে আমরা ব্যাখ্যা তারা করি, জানতে চাই যে কোন শব্দটা কি। আসলে নবীজি ভয়ে ঢুকান নাই, বরং এখানে লুকিয়ে থাকবেন, এটা আল্লাহর অর্ডার। নবীর প্রতিটা কাজ ইসলাম, প্রতিটা কাজ ইসলাম, প্রতিটা কথার নাম ইসলাম। উনি সেখানে 3 দিন আত্মগোপন করেছেন, বুঝিয়ে দিলেন উম্মতরা যদি দিন কায়েমের প্রয়োজনে কোথাও আত্মগোপন করে এটাকে নাজায়েজ বলা যাবে না, এটাও সুন্নাহ। এটা হিকমা, এটা নবীজিকে আল্লাহ শিখালেন। এবং আপনারা দেখবেন যে কিছুক্ষণ আগে যে আয়াতের কথা বলেছি, এই আয়াতে রাসূলকে যখন পাথর মেরে মেরে তাড়িয়ে দিল, নবীজি রক্তাক্ত হয়ে যখন একটি বাগানের ভিতরে আশ্রয় নিলেন, তখন সেখানে মালাকুল জাবাল, পাহাড়ের নিয়মিত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার অনুমতির জন্য। আপনি যদি অনুমতি দেন, কায়েমের পাশে পাহাড় আমি একসাথে করে চাপ দিতে চাই। পাহাড় চেপে কায়েমের জালেম গুলো আমি বড় মাটির সাথে মিশিয়ে দিতে চাই। আল্লাহ বলেছেন আপনার অনুমতি দিতে। নবীজি তখন বললেন, না, প্রয়োজন নেই, তুমি চলে যাও, আমি বদদোয়া দিয়ে যাত্রী ধ্বংস করতে আসিনি। আমি রাহমাতুল আলামিন বদদোয়া দিতে আসি নাই। তারা আমাকে মেরেছে, তবে আমি আশাবাদী তাদের পরবর্তী প্রজন্ম ঈমান আনবে। তো তারা যদি মরে যায়, পরবর্তী প্রজন্ম আসবে দূর থেকে। এখানে একটি শিক্ষণীয় ঘটনা, যে পাহাড়ের নেতা ফেরেশতা দায়িত্বশীল আসলেন, এসে পুরা পাহাড় তোলা দিয়া এলাকার মানুষকে পাহাড়ের নিচে পালাইয়া ফেলে ফেলতে পারে, ক্ষমতা সে ফেরেশতা। তো নবীজি তো বলতে পারতেন, মেয়ে আপনার দাবি করতে এসে এখন কিছুক্ষণ আগে আমাদের পাথর মারছে, কিন্তু তখন আইসা যদি পাথরগুলো সরাই দিতাম, তাহলে কিন্তু আমি মারামারি করে লাগবে। আর তুমি পুরা পাহাড় বেড়াদার পাথর উপর সাইডটা দিলে আমার কি রক্ত যদি বাইরে পেটের ভিতরে শরীরের ভিতরে ঢুকবো, আমার যে ব্যথা করতেছে ব্যথা কমবো, তো তুমি আগে আসে না। তোমার এত ক্ষমতা, তুমি আধা ঘন্টা আগে শুধুমাত্র আমার সামনে দাঁড়ায় পাথরগুলো সরাই দিলে একটা পাথর আমার গায়ে পড়তো না, তখন তো এরাও বুঝতো যে আমি তো কত মর্যাদাওয়ালা, পাথর বাইরে আমার গায়ে লাগে না,
আর আমার ব্যথা ব্যথা কিছু লাগলো না, তুমি আধা ঘন্টা পরে আসবেন। নবীজি ওই ফেরেশতাকে কিছু বললেন না, কারণ তিনি জানেন যে ফেরেশতা নিজে নিজে আসে নাই, তাকে পাঠাইছে কে? আল্লাহ। তো আগে পাঠায় নাই কে? আল্লাহ। এখন পাঠাইছে কে? আল্লাহ। ফেরেশতার বইটা লাভ আছে? ফেরেশতাকে নিজের মন মতো কিছু করে? তো আল্লাহ তার নবীরে মাইর খাওয়াইলো কেন? আরে ফেরেশতারে আধা ঘন্টা আগে কি আল্লাহ পাঠাইতে পারতো না? তো আধা ঘন্টা আগে পাঠাইলো না কেন? আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, প্রিয় নবী, দ্বীনের পথে চলতে গিয়া রক্ত দিয়া আপনি বুঝাইয়া দেন উম্মতকে, এই দ্বীন কায়েমের জন্য আমি নবী যদি রক্ত দেই, তোমাদের রক্ত দেয়া লাগতে পারে। এটা সুন্নাহ, এটা সুন্নাহ। আপনি রক্ত দিয়ে বুঝাইয়া দেন এই রাস্তায় রক্ত দেয়া লাগে। রক্ত হচ্ছে ইসলামী আন্দোলনের পথে, দ্বীন কায়েমের পথে পেট্রোল, অকটেন, ডিজেল, সিএনজি। গাড়ি চলার জন্য যেমন অকটেন, ডিজেল, সিএনজি লাগে, এগুলা ছাড়া যার কেমন গাড়ি চলে না, সেই জমিনে রক্ত ঝরে না শহীদের, ওই জমিনে দ্বীন কায়েম হয় না। এটা ইসলামের ইতিহাস। এই জন্য বদরে 14 জন সাহাবী শহীদ হয়েছে। এই কারণে হলো, কারণ বদরে তো 5000 ফেরেশতা আসমান থেকে নামে। এটা কোরআন শরীফ আল্লাহ বলেছে, বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাব্বিহিন, 5000 ফেরেশতা আসমান থেকে। তো বদরে কাফের ছিল কয়জন? মাত্র 1000। মুসলমান 313। তো কাফের হলো 1000, ফেরেশতা আসছে কয়জন? 5000। তো তাহলে অনুপাত কি 1:5 না? আরে অঙ্ক কি আমি 1:5 না? তো 1:5 যদি হয়, কাফের হলো একজন, ফেরেশতা তার বিপরীতে কয়জন? তো 14 জন মুসলমান সাহায্য হইতে কেমনে? ফেরেশতা নাকি 9 জন? আরে যদি 1:5 হয়, তাহলে কাফের একজনের বিপরীতে 5 জন ফেরেশতা যুদ্ধ করছে, আবার সাথে 313 জন তো বোনাস মুসলমান। তো কাফেররা মুসলমান মারে কি? 14 জন শহীদ হয়েছে। আসলে ফেরেশতারা তো মূল বাহিনী না, তারা সহযোগী বাহিনী। মূল বাহিনী হলো মুজাহিদ, যাদের সাথে কাফেরদের জিহাদ হয়, ঠিক কি না? আল্লাহ তাআলা ওই মুজাহিদদের রক্ত জমিনে না দিয়া জমিনে দ্বীনের বিজয় দেয় না। এজন্য সেদিনও 14 জনকে শাহাদাত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন উম্মাহানির ঘরে। আল্লাহ তাআলা প্রিয় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার ঈমানি মজবুতি আরো বাড়ানোর জন্য তিনি নিয়ে গেলেন মেরাজে, সংগঠিত হয়ে গেল মেরাজ। তাহলে আমরা মেরাজের প্রেক্ষাপটটা জানলাম। বিপদ মুসিবত আসবে, ওই বিপদ মুসিবতে আমরা আল্লাহর সান্নিধ্যে যাব। এবার বলুন তো, আমাদের যদি এদের বিপদ আসে, আমাদের তো মেরাজ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? আছে? قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, যখন বিপদ মুসিবত আসবে তোমরা তখন সিজদায় চলে যাবে। ওই সিজদার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য পেয়ে যাবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি এজন্য বিপদ মুসিবত আসলে আমাদের দাঁড়িয়ে সিজদায় চলে যেতে হবে। সিজদায় গিয়ে আল্লাহকে সব কিছু খুলে বলে দিতে হবে। যদিও আল্লাহ আপনার পরিস্থিতি সবই দেখেন, সবই জানেন, কিন্তু আপনার সিজদার কারণে আপনার প্রতি আল্লাহ বিশেষ রহমত নাযিল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ সংগঠিত হয়ে গেল। জিবরিল আমিন প্রিয় নবীর সফর সঙ্গী, আল্লাহ মেরাজে নিলেন, নবীজি গেলেন। তাহলে পুরা মেরাজ 3 জনের সাথে সম্পৃক্ত। এই 3 জনের বাইরে মেরাজ নিয়ে কারো আলোচনা শোনার কোনো সুযোগ আর নেই। মেরাজে গেলেন নবী, নিলেন কি? আল্লাহ। সফর সঙ্গী কি?
ওই যে উম্মাহানির ঘর থেকে রাসূল নবীজি শুয়ে আছেন, নবীজি বলছেন আনা বাইনান নাওমি ওয়াল ইয়াকযা, আমি ভূত এবং তন্দ্রা দুটার মাঝামাঝি। তিনজন ফেরেশতা আসবে, জিবরিল আমিন আর সাথে দুইজন এসে আমার নিচে দিয়া কোলে কোলে তুল্লা আমাকে মসজিদে হারামের হাতিমে নিয়ে শোয়াই দিছে। তারপর লক্ষ্য বিদারণ, তারপর আমার কলমটা ধুইয়া পিছা পরিষ্কার করে জিবরিল আমিন হাত মুছে দিলেন, আবার গোড়া লেগে গেছে। তারপর গোড়া, তারপর আমার সফর। নবীজি চলে গেলেন সফরে, জিবরিল তার সঙ্গে। এই সফরটা কোথা পর্যন্ত গেল? এই সফর চলতে থাকলো সিদরাতুল মুনতাহা। কুরআন এই কথাটাই বলে, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজি মিরাজের সফর নিয়ে এর বাইরে আর কোনো কথা বলা নেই। জিবরিল আমিন চলতে 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 পারে আসমান পার হওয়ার পর সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরিল আমিন নবীজির সাথে নিজস্ব শুরুতে আবার দেখা দিলেন। জিবরিল নবীজির কাছে ওহী নিয়ে এসেছেন, বিভিন্ন আলেমদের বক্তৃতা পাওয়া যায় 24,000 বার। তার মানে জিবরিলকে নবীজি নিজের শুরুতে দেখেছেন মাত্র 2 বার। একবার গারে হেরার পাশে ওহিনা দিলেন, একবার তাও ভালো করে দেখতে পারেন নাই। এটা ছিল মূলত জিবরিলের প্রথম দেখা। রাসূলকে একদিন জিবরিল ডাকছে ইয়া মুহাম্মদ বলে, তিনি গারে হেরা থেকে নেমে বাড়িতে যাচ্ছেন। তখন উপত্যকায় আলো জমিতে ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেন কে ডাকে, দেখা যায় না। পরে আবার যখন আওয়াজ শুনলেন ইয়া মুহাম্মদ, তখন তিনি আসমানের দিকে মাথা তুললেন, তুলে দেখেন পুরা দিগন্ত পরিবেষ্টন করে একজন বসে আছে। এত বড় বডি, নবীজি এক নজর দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। জিবরিল আমিনকে তিনি ভালো করে দেখার সুযোগ সেদিন আর বান্নায় ছিলেনও না। জিবরিলের সাথে তখন পরিচয় হয়ে ওঠেনি। এটা ছিল গারে হেরা সূরা আলাকের প্রথম আয়াত নাযিল হওয়ার কিছুদিন পর। তাই তিনি জিবরিল আমিনকে বুঝেন না। যখন পরবর্তীতে কন্টিনিউ আসা যাওয়া, ভালোবাসা, পরিচয়, একদিন রাসূল বলে জিবরিল আপনাকে আমি আপনার সরসব মাথা সহ নিজের শুরুতে দেখতে চাই। জিবরিল বলে আমার না দেখছিলেন কোনদিন তো ডরে, এজন্য মনোযোগ দিয়ে দেখবো। ওয়াদা দিয়েছিলেন, ঠিক আছে। আর সেই দেখাটা ছিল সিদরাতুল মুনতাহার কাছে। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, দ্বিতীয়বার ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। কোরআনে দেখুন, এরপরে রাসূল কি উপরে গিয়েছে না, এটা কোরআনে পাওয়া যায়। তবে একটা হাদিসে পাওয়া যায়, রাসূল বলেছেন হাত্তা ইনতাহা ইলা মুস্তাওয়া ওয়া সামি'তু ফীহি সরিফাল আকলাম। অতঃপর সিদরাতুল মুনতাহা থেকে আমি একটি শূন্য জায়গায় পৌঁছে গেলাম। সেখানে যাওয়ার পর আমার কানে খুশখুশ শব্দ আসলো। আমি ফেরেশতা জিবরিলকে প্রশ্ন করলাম, এটা কিসের আওয়াজ? ফেরেশতা জিবরিল জবাব দেন, এটা হচ্ছে তাকদীর লিখার আওয়াজ। ফেরেশতারা আল্লাহর অর্ডারে তারা মানুষের তাকদীর লিখতেছে। আজকে কারো জন্ম হবে, আজকে কারো জন্ম হবে, আজকে কোথাও জমি ধসে যাবে, আজকে কোথাও আবার সাগরের ভিতরে টিকটক হবে, আজকে কোন রাজা দিল্লি পলাবে, আবার ডক্টর ইউনূস এসে ক্ষমতায় চলবে। এই যে ঘটনাগুলো ঘটতেছে আল্লাহর অর্ডারে ফেরেশতারা লিখতেছে, আর ওই লিখার আওয়াজ আপনার কানে আসছে। ওই জায়গার নাম মাকামুস শরীফিল আকলাম। এখান পর্যন্ত মিরাজের আলোচনা শেষ, পৌঁছার আলোচনা। এর বাইরে রাসূল কোথাও আর গিয়েছেন উপরের দিকে পাওয়া যায় না। তিনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এই আলোচনা বিভিন্ন হাদিসে পাওয়া যায়। কিন্তু
দিয়েছেন, যদি কেউ বলতে চায় ফাআলাইহি বায়ান, তাহলে তাকে দলিল দিয়ে বর্ণনা করতে হবে। আমাদের দেশে মিরাজ প্রসঙ্গে সফরের আলোচনা যখনই আসে, তখন 100 জন আলোচকের মাঝে 95 জন বা তারও বেশি তারা আলোচনা শুরু করেন আর সে আজিমে রাসূল গিয়েছেন এটা বলার মাধ্যমে। মিরাজের আলোচনা মানে হলো দুনিয়া থেকে রাসূলকে আল্লাহ আরশে দিয়েছে। আল্লামা জারকানি রাহমাতুল্লাহি আলাইহি উনার লিখিত বিখ্যাত কিতাব শারহুল মাওয়াহিব, ওটার 8 নম্বর খণ্ডের 223 নম্বর পৃষ্ঠায় বলেন, আল্লামা রাজি কাসবিনী রাহিমাহুল্লাহ একটি বক্তৃতা উদ্ধৃত করে বলেন, লাম ইয়ারিদ ফি হাদিসিন সাহিহিন ওয়ালা হাসানিন ওয়ালা দাঈফিন আন্নাহু জাওয়াজা সিদরাতাল মুনতাহা বাল যুকিরা ফিহা ইন আন্নাহু ইনতাহা ইলা মুস্তাওয়া সামি'a ফিহি সারিফাল আকলামি ফাকাত। আল্লামা রাজি কাসবিনী বলেন, কোন সহিহ হাদিসে নাই, কোন হাসান হাদিসে নাই, কোন সহিহ হাদিসেও নাই যে নবীজি শরীফে আকলামের পরে তিনি গিয়েছেন। সিদরাতুল মুনতাহায় গিয়েছেন কোরআনে আছে, আর শরীফে আকলামে গিয়েছেন এটা হাদিসে আছে। ওয়ামান যাকারা আন্নাহু জাওয়াজা যালিকা ফাআলাইহি বায়ান, যদি কেউ বলে যে রাসূল আরো উপরে গেছে তাকে বয়ান দলিল দিতে হবে। ওয়া আন্না লাহু দিন, এবার তিনি বলেন সে দলিল সে পাবে কোথায়? ওয়ালাম ইয়ারিদ ফি খাবরিন সাবিকিন ওয়ালা দাঈফিন আন্নাহু লাকাল আরশা, নির্ভরযোগ্য কোন হাদিসে নাই, কোন সহিহ হাদিসেও নাই নবীজি আরশে উঠেছেন। তাহলে হাদিসে যখন নাই, কোরআনে যখন নাই, বুঝে নিতে হবে এই আলোচনাটা বানোয়াট। কোন না কোন লোক এটা বানাইয়া রাসূলের নামে চালাইয়া দিছে। এই বইটা লেখার সময় আমি মিরাজের হাদিসগুলো একসাথ করেছিলাম। আমি এই বইতে 140টা হাদিস এনেছি, পেয়েছি আমি আরো অনেক বেশি হাদিস, কিন্তু যেগুলো মাওদুদ জাল এগুলো আমি আমার এই বইতে আনি নাই। জেনে শুনে জাল হাদিস বর্ণনা করা জায়েজ নাই, বরং রাসূলের হুকুম আছে, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হাদিস হচ্ছে মুতাওয়াতির, মানে এই হাদিসের শক্তি এত বেশি যে কোরআনের পরে এই হাদিসের স্থান। এই হাদিসকে বলে মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির হাদিসের সংখ্যা ইসলামে একবারে অল্প, তার মাঝে এখন যেটা বলছেন এটা বাংলা অর্থ হলো, নবীজি বলছেন যে আমার নামে কোনো মিথ্যা কথা বলে চালাইয়া দিলে সে যেন নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানাইয়া। এখন আমরা যে মেরাজের ওয়াজ করতেছি, এই ওয়াজ করতেছি কেন? নবীজির সম্মান বোঝানোর জন্য, যে আল্লাহ দেখেন তাকে কত সম্মান। আমরা মেরাজের আলোচনা কেন করছি? আল্লাহর যে কুদরত কত এটা শোনো। এখন এই ভালো কাজ ভালো কথা সওয়াবের জন্য বলছি, কিন্তু মিছা কথা কইলে জাহান্নামের মাঝখান, তাহলে ইসলামের নামে মিথ্যা বলার কোন সুযোগ আছে? এবার তিনি কি বলতেছেন? তবে কিছু লোক বানায়া কথা বলে, নিজেরা বানায়া কথা বলে, ওই বানায়া যারা কথা বলে তাদের কথার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মেরাজে নিয়েছেন আল্লাহর মালাকুত জাবারুত, আল্লাহর আয়াত নিদর্শন দেখার। আল্লাহ দিয়েছেন যতটুকু আল্লাহ চেয়েছেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছা, এটা কি বাড়ির কাছের কথা? কোন নবী সেখানে পৌঁছতে পারে নাই, আল্লাহ আমাদের রাসূলকে সেখানে। সকল নবীদের যাওয়ার স্থান সপ্তম আকাশে শেষ। এটা আমি গত জুমায় বলেছি না? প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ঈসা, ইয়াহইয়া, দুই নবী। তৃতীয় আকাশে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে
হযরত ইদ্রিস পঞ্চম আকাশে, হযরত হারুন ষষ্ঠ আকাশে, মুসা আলাইহিস সালাম সপ্তম আকাশে গিয়ে রাসূল দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের ঠেস দিয়ে এলাচ দিয়ে বসে আছেন। নবীদের আল্লাহ আসমানে নিচে সপ্তম আকাশ পর্যন্ত, আর নবী মুহাম্মদকে নিয়েছে সিদরাতুল মুনতাহা শরীফে আকরাম। আলহামদুলিল্লাহ, এটাই তো বড় পাওয়া। তো বানাই আরো দূরিত। এখন নবীকে আরশে গিয়েছে, এই কথাটা শুনে আমি খুব মজা পেলাম। হ্যাঁ ভাই, যদি হাদিসে থাকতো তাহলে আমরা মজা নিতাম, বলতাম, খুশি হতাম, কিন্তু মিথ্যা কথা বলে মজা নেওয়ার কোনো দরকার আছে? এটা হাদিসে সাব্যস্ত হয়। বরং আমাদের দেশে নবীজির সম্মানকে আরো বাড়াইতে গিয়ে কিছু বেদাতি লোক বলে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় যাইয়া বলছে আমি আর যাইতে পারবো না, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা আহতারিকান্না, যদি আমি এক কদম যাই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। এই ওয়াজটা বাংলাদেশে এত বিখ্যাত হয়ে গেল, প্রায় বক্তৃতার কথা শুনলেন, অথচ হাদা কিযবুন কাবীরুন, এটা জঘন্য মিথ্যা কথা। জিবরিল আমিন এমন কথা বলেন নাই। এই কথাটা আমি আমার বইতে লিখেছি। আমাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব, ওনার লেখা বই প্রচলিত জাল হাদিস। আবার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা লেখছে, ওটার নাম হলো হাদিসের নামে জালিয়াত। দুইটা কিন্তু নাম কাছাকাছি, বই কিন্তু একটা, এক রাইটারের। প্রচলিত জাল হাদিস বইতে মাওলানা আব্দুল মালিক সাহেব 181 নাম্বার পৃষ্ঠায় লিখেছেন, প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল-উমারি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন অবিনান কুলুবিল মাযমুম, এটা হচ্ছে জঘন্য নিকৃষ্টতম বাড়াবাড়ি। সাহাবুহু, তাদের ধারণা, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতুল মুনতাহা, রাসূল যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, তাআখারা জিবরিল, জিবরিল এবার পিছিয়ে গেলেন, ফাকাল, এবং বললেন, ওয়ালাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহতারিকান্না, আমি আর যেতে পারবো না সামনে, যদি যাই আমি চলে যাব। এবার তিনি বলছেন হাদা কিসবুন কাবীরুন, এটা জঘন্য মিথ্যাচার। ওয়াল ওয়াকি'উ, বরং বাস্তব কথা হলো আন্না জিবরিল আলাইহিস সালাম লাম ইউকালিফিন নাবিয়্যা তিলকা লাইলাতা লাহজাতান ওয়াহিদা, নবীজিকে জিবরিল আমিন মেরাজের সফরের রাতে এক সেকেন্ডের জন্য নিজ থেকে আলাদা করেন নাই। কানা মা'হু ফি সিদরাতিল মুনতাহা ওয়া ফি গায়রিহা, বরং সফরের শুরু থেকে মক্কায় আবার ফিরে আসা পর্যন্ত সিদরাতুল মুনতাহা অন্য সকল জায়গায় জিবরিল ছিলেন সেদের নবীজির একবারে নিয়মিত সফর সঙ্গী। এটাই হলো বাস্তব। আর সামনে গেলে চলে যাব, এগুলো বানোয়ার কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। আচ্ছা, যদি আমরা ধরে নেই জিবরিল এটা বলেছেন, তাহলে সমস্যাটা কি? সমস্যা হবে আল্লাহর কোরআনের সাথে এই কথা দ্বন্দ্ব লেগে যাবে। আর কোরআনের সাথে কখনো হাদিসের দ্বন্দ্ব হয় না, কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কি দ্বন্দ্বটা লাগবে এবার শোনেন। দ্বন্দ্বটা হলো ফেরেশতাদের মাঝে জিবরিলের রুল নাম্বার কত? কারো কোনো দ্বিমত আছে? তাহলে বলুন জিবরিল আলাইহিস সালাম রুল নাম্বার কত? আচ্ছা, এখন উনি যদি বলে আর সামনে গেলে চলে যাবে, তো যে ফেরেশতা আরশ কাঁধে নিয়ে খাড়া রয়েছে এরা চলে না? কোরআনে আছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ও নবী, যারা আরশে আজিমকে কাঁধে নিয়ে দাঁড়ায় আছে আল্লাহর ফেরেশতা, এবং যারা আরশের চারপাশে গোল হয়ে দাঁড়ায় আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সবাই মিলে আল্লাহর তাসবিহ করছে। ফেরেশতারা ইবাদত করে না, শিকায়াত করে না, রাজনীতির আলাপ করে না। আমরা দেখা সাক্ষাৎ দিলে তো কথাবার্তার মাঝে শুরু হয়ে গেল না, রিকশাওয়ালা
দাবি আদায় হবে না তো রাস্তায় নেমে যাও, আমার ঝগড়া নাই, কেউ রাস্তা বন্ধ করে দেবে। আল্লাহ আমাদের শিখানোর জন্য আয়াত নাযিল করছে যে তোমরা দেখা হলে গল্প গুজব বিপদ শাকায়াত রাজনীতি আর আরশ কাঁধে লইয়া আমার ফেরেশতারা দাঁড়ায় আছে এবং তার চারপাশে হাওলা পানি ফুল হইয়া বসা চারপাশ। আমরা যারা মক্কা শরীফে যাই, আমরা নামাজ পড়ি, তখন কাতার কি বাংলাদেশের মতো লাইন করে সোজা হয়ে দাঁড়ায়? কিভাবে দাঁড়ায়? কাবার চারপাশে ফুল হইয়া দাঁড়ায়। তো আল্লাহর আরশের চারপাশে ফেরেশতা হাওলা ফুল হইয়া দাঁড়ায়। তাফসীরে পাওয়া যায় সাফুহুম মিআত আলফি ওয়া লা ইহসা আদাদুহুম ওয়া হুম মিনাল কাতবি কি। এই ফেরেশতাদের আলাদা নাম, তারা হচ্ছে কাতবি কুন ফেরেশতা। কাতার সংখ্যা 1,00,000। প্রতি কাতারে ফেরেশতার সংখ্যা কেউ জানে না, শুধু জানে আল্লাহ। এসব ফেরেশতা শুধু তাসবিহ, সুবহানাল্লাহ পড়ে, শুধু তাসবিহ। এখন যে ফেরেশতা আল্লাহর আরশ কাছে নিয়ে দাঁড়ায় আছে, তাদের সংখ্যা কত? ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহর আরশ 8 জন ফেরেশতার কাঁধের উপরে। সামানিয়া মানে কত? 8। তো 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কোটি কোটি ফেরেশতা আরশের চারপাশে। আর জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়া বলে আমি যাইলে চলে যাব। তো এরা চলে না কেন? জিবরিল রুল নাম্বার 1। এই মিথ্যা কথা বানায়া একদল ভণ্ড আলেম বেদাতি, ওরা বলে রাসূল গেছে, জিবরিল যায় না, কারণ জানেন সুতরাং কি কারণ? তো ফেরেশতারা আল্লাহ কি দিয়ে বানাইছে? নূর। তো আল্লাহ কি নূর, তো তাহলে নূরের কাছে ফেরেশতা নূর কেন যাইতে পারে না? তো ফেরেশতা হলো খালকি নূর, আর রাসূল কেমনে গেল? ও রাসূল হলো আল্লাহ নিজের জাতি। এটা রাসূল চলে না, রাসূল ফেরেশতা মিথ্যা কথা বলছে। আমাদের পুরীর একজন বক্তা ছিল, উনি মরে গেছে, নাম ছিল ডক্টর আহমদ ফিয়ারা। উনি এই ওয়াজ করার জন্য যেদিন স্টেজে উঠতেন সেদিন মোমবাতি নিয়ে উঠতেন। উনি মোমবাতি নিয়ে মানুষকে বলতেন যে আমাদের নবীকে আল্লাহ নিজের অংশ থেকে বানাইছে। নাউজুবিল্লাহ পড়েন যে আমাদের নবী আল্লাহর অংশ, তিনি জাত থেকে এসেছে, জাতি নূর। যখন রাসূলকে আল্লাহ বানাতে চাইলেন তখন আল্লাহ তাআলা নিজের এই পাজর বরাবর, বুক বরাবর তিনি একটা খামসি মারলেন, মেরে এক নূর দিলেন, নিয়ে বললেন কোন মুহাম্মদ। তারপর মুহাম্মদ হয়ে গেছে। এখন মানুষ জিজ্ঞাসা করবে তাহলে যে রাসূলকে আল্লাহ নিজের শরীর থেকে বানাইল, নাউজুবিল্লাহ, তাহলে এখন খামসি দেওয়ার পর এখানে খালি হয়ে গেছে। তাহলে এখন কি এই খালি পূরণ করার জন্য মোমবাতিতে আগুন লাগাই, মোমবাতিতে মেজবাতি দিয়ে আগুন লাগাইয়া পাবলিকের বলতে মোমবাতিতে আগুন জ্বলে, পাবলিক বলতো জি। এবার আরেকটা মোমবাতি হাতে নিয়ে বলতো এটাতে আগুন আছে, পাবলিক বলতো না। এবার তিনি মোমবাতিতে এইভাবে লাগাইয়া এবার সরাইয়া বলতেন যে এখন কি আগুন আছে? আছে। প্রত্যেক আসলো ওই মোমবাতি থেকে, ওই মোমবাতি কি খালি হয়েছে? কয় না। তো আল্লাহ এক খামসা নিছে, বুক খালি হয়। তো পাবলিকের যুক্তি দিয়া দলিল দিয়া বুঝাইয়া দিছে যে নবীজি আরশে গেছে কারণ তিনি আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ বলেন। তিনি বেদাত কত খারাপ জিনিস দেখতে মানুষ বসতে পারে। এজন্য আবেগ তাড়িত হয়ে কথা বলা যায় না। এবং কেউ কেউ তো বলে যে নবীজি যখন আরশে আজিমে গেছে তখন তিনি জুতা পায়েছেন, বলে না ও আসলে সুবহানাল্লাহ বলেছে। একবারে বাজে কথা, বানানো। আরে নবীজির পায়ে জুতা ছিল, এটা সত্য হয়, ধরে নিলাম ঠিক। রাসূল যখন মেরাজে গেলেন তখন তিনি উম্মাহানির ঘরে শোয়া ছিলেন, তখন ফেরেশতারা জুতা পায়ে দেওয়া তারপরে দিয়েছে, এটা ধরে নিন। এরপর উনি যখন শোয়া ছিলেন ওনার গায়ে কি জামা কাপড় ছিল না? কমন সেন্স কি বলে? উনি কি কাপড় ছাড়া শুছিলেন?
এখন ওই কাপড় খুলেছেন, তার কোনো হাদিস কি আছে? আমরা তো নাই। তাহলে হাদিস যদি না থাকে তাহলে বলবো সেই কাপড়টা গায়ে থাকা অবস্থায় তিনি মেয়েরাজে গেছেন। আচ্ছা, ওই কাপড়টা এবং জুতাটা এটা কি মক্কার বাজারে তৈরি হয়নি? আমার কথা কি বুঝতে পারছেন? মক্কার বাজার থেকে কিনে নেই। তাহলে জিবরিল বলতেছে আমি গেলে চলে যাবো, তো জুতা ধরে না কেন? জুতার দাম কি জিবরিলের চেয়ে বেশি? মক্কা শরীফে দেখেছি নবীজির গায়ের জামাটা ধরে না কেন? ওই জামার কাপড়ের দাম কি জিবরিল আমিনের চেয়ে বেশি? জিবরিল গেলে চলে যাবে, জামা কাপড় চলে না। আসলে কথা কিন্তু বানাবো। এটারও মেয়েরাজের আলোচনা, লম্বা আলোচনা, তো সময় কুলায় না যে আপনি ডানে বামে সামনে পিছে কারো কথা শুনলেন না। তিনজন সত্তা, এক হলো আল্লাহ বলেছে আমি মেয়েরাজে কেমনে গেছি, কোরআন থেকে শুনলেন। আরেকটা হলো রাসূল বলেছেন মেয়েরাজে আমি কেমনে গেছি, রাসূলের হাদিস থেকে জানবেন। এখন এই হাদিসের মাঝে কিছু হাদিস আছে সহিহ, কিছু আছে মাওদুবা। যে হাদিস রাসূল পড়ে নাই ওই হাদিসকে হাদিস বলার কোনো সুযোগ নাই। এইভাবে আমরা মেয়েরাজকে সহিহ দলিলের ভিত্তিতে জানবো। তারপরে এবার যারা বলবে আজকের এই যুগে মহাকাশ বিজ্ঞানী যারা আছে প্রবলেমগুলোর সামনে এসে যাবে, তারা বলবে মেয়েরাজ মানি না, কারণ স্থূলদেহ সম্পন্ন প্রাণী আকাশ ভ্রমণ করতে পারে না। আর আকাশে যেতে হলে লাগবে হেলিকপ্টার, লাগবে বিমান, লাগবে সেখানে রকেট। এখন আজ থেকে 1450 বছর আগে তো ঠেলা গাড়ি ছিল না, রকেট আসবে তোমরা কিভাবে কোথেকে আসবে? তোমাদের নবী রকেট ছাড়া আসমানে গেল কেমনে? জবাব দেও। এরপরে আকাশে আছে কত রকমের তারকা, সূর্য 13 লক্ষ গুণ বড়, পার হতে কেমনে? সূর্য পার হতে পারবে না, চলে যাবে, সাইড হয়ে যাবে। মেয়েরাজ মানি না। আবার তারা বলবে বিমানে চড়ে গেলেও পিঠের মধ্যে অক্সিজেনের বোতল নেওয়া লাগবে, কারণ যত উপরে যাবেন বাতাস তত কমবে, বায়ু শূন্যতা দেখা দেবে, সেখানে বাতাস নাই, অক্সিজেন নাই। আসমানে যখন গেছে অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই, গেল কেমনে? এগুলোর জবাবও আমাদের বুঝতেই হবে। আধুনিক যুগ তো বিজ্ঞান উৎকর্ষতার যুগ। বাচ্চারা এখন কানাডা করতে যায়, অস্ট্রেলিয়া করতে যায়, আমেরিকা করতে যায়। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট স্টাইপেন্ড নিয়ে, স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যায়। তো যখন মেয়েরাজের আলোচনা হয়, মেয়েরাজের মাস আসে, এখন তো এই সমস্ত মোবাইলের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের এই বক্তৃতা গুরুত্ব চলে যায়। তখন বাংলাদেশের পোলাপান কনফিউজ হয়, কারণ তারাও নাসার গবেষণা কেন্দ্রে হয়তো কেউ জয়েন করে, কেউ চাকরি করে, কেউ আকাশ নিয়ে গবেষণা করে, লেখাপড়া করে। তখন তারা বলবে কেমনে গেল, কেমনে গেল? আবুল কালাম আজাদ হুজুর রাজে মেয়েরাজ নিয়ে ওয়াজ করছে, রাসূল 7 আকাশ পার হয়ে গেছে, এগুলো আমার ঠিক না। তাহলে আবার ইমান শেষ, খুব জটিল। আর একটা যুগ ছিল মানুষ এগুলো জানতো না, শুনতো আর বিশ্বাস করতো। এখন তো উৎকর্ষতা চলছে, ওদেরকে যথাযথ জ্ঞান না দিতে পারলে তাহলে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। আসলে বিজ্ঞান কি বলে সংক্ষেপে আলোচনা করে আজকে মেলা শেষ করে দেব। বিজ্ঞান বলতেছে যে আকাশে যদি কোনো বস্তুকে জোরে পৃথিবী থেকে ধাক্কা দেওয়া যায়, যে কোনো বস্তু ধাক্কার উপর ডিপেন্ড করবে, মাধ্যাকর্ষণ শক্তি ব্যক্ত করতে পারবে না। সে ধাক্কার গতি যদি হয় প্রতি সেকেন্ডে 8 মাইল এবং ঘন্টায় সেটা হবে 25,000 মাইল। পৃথিবী থেকে যত রকেট আকাশে যায় প্রতিটার গতি ঘন্টায় 25,000 মাইল বেশি, যার কারণে গ্র্যাভিটেশন ফোর্স ওই রকেটকে আটকাইতে পারে না, ওটা চলে যাবে। তাহলে তারাই বের করলো ঘন্টায় যদি 25,000 মাইল তার গতি হয় তাহলে সে আসমানে যেতে পারবে, আকাশে যেতে পারবে, মাধ্যাকর্ষণ শক্তি আটকাইতে পারবে। তো নবীজিকে আল্লাহ যে রকেটে করে দিয়েছে ওটার নাম হলো বোরাক। বোরাক শব্দটি আরবি বারকুন থেকে এসেছে। বারকুন মানে হলো বিদ্যুৎ, বিদ্যুৎ। তো আজকের বিজ্ঞানী বলতেছে বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর মাধ্যাকর্ষণ ব্যাপ করার জন্য মাত্র প্রতি সেকেন্ডে 8 মাইল। তো প্রতি সেকেন্ডে 8 মাইল হলে যদি এটা ধরে রাখতে না পারে, তা আমার রাসূলের বোরাক তুই ধরবি কি?
নবীজি বোরাকের গতি নিয়ে কথা বলেছেন। নবীজি বলছেন যে যে বোরাকে আমাকে তোলা হলো, আমি চড়ার পর দেখলাম যে বোরাক তার চোখ যতটুকু যায় একবার লাভ দিলে ততটুকু চলে যায়। তো আমরা তো তাকাইলে সূর্য দেখছি, তো বোরাক এখানে তাকাইলে সূর্য দেখছে, সূর্য দূরত্ব 9 কোটি 30 লক্ষ। এখান থেকে আপনি যদি আলো পাঠান সূর্যের দিকে অথবা সূর্য থেকে আলো পাঠান নিচের দিকে, তাহলে 1,86,000 মাইল গতিতে সময় লাগবে 8 মিনিট 19 সেকেন্ড। কিন্তু বোরাকে তো 1 সেকেন্ড লাগে না, বোরাক 1 লাখ, তার গতি তো আলো। তো আমরা যারা বোরাকে করে রাসূল কাছে বিশ্বাস করি, তাহলে বিজ্ঞানের যুক্তির ধার ধারার কোনো প্রয়োজন হয় না। এরপরে তারা বলবে অক্সিজেনের বোতল ছিল না, অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? আমরা বলি মায়ের পেটে শিশু বাঁচলো। আরে মায়ের পেটে শিশু তো 5 মাসের বেশি জীবিত। প্রথম 40 দিন রক্ত বীর্য, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংস, 43 120 দিন হায়াত পায়, জীবনী পায়, রুহে আসে। 43 120 দিন দেখবে 4 মাস, 33 120। নবীজি নিজে বলছেন 4 মাস পরে সন্তান 4 মাস মায়ের পেটে থাকে, ডিজাইন তৈরি হয়। তারপর আল্লাহ রূহ পাঠানোর আগে একজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতা মায়ের পেটে এসে বায়াকুমু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। তার তাকদীরের মূল পয়েন্টগুলো মায়ের পেটে তার মাথার পাশে বসে লিখে আল্লাহ লিখতে বলে হায়াত দিতে গেল, কয়দিন বাঁচবো, রিজিক লিখে গেল, কি খাবে, এরকম 4টা জিনিস লেখে। লেখার পর আল্লাহ বলে বেরিয়ে যাও, ফেরেশতা বেরিয়ে যায়। তখন রূহের জগৎ থেকে রূহ পাঠায়। ওই বাচ্চা তখন মায়ের পেটে নড়ে চড়ে ওঠে, মা টের পায়, এর আগে মা নিজেও টের পায় না। মা জাস্ট অনুমান করে পেটে বাচ্চা কনসিভ করেছে, খায় রক্ত বন্ধ তাই না, মাও বুঝতো না পেটে বাচ্চা। 4 মাস পরে বাচ্চা নড়ে, মারে কইছে হ্যাঁ আমি কিন্তু পাইছি। এখন বাচ্চা 9 মাস 10 দিন মায়ের পেটে থাকবে, কম না 9 মাস যদি থাকে তাহলে আরো 5 মাস বাচ্চা দিবে। ওই জীবিত বাচ্চার অক্সিজেন লাগবে, তার খাবার লাগবে, তার পানিও লাগবে, আমরা যারা জীবিত আমাদের যেমন লাগে। কিন্তু মায়ের পেটের বাচ্চা অক্সিজেন দিবে কেমনে? তার নাক মুখ সবটা পানি দিতে। মায়ের পেটের বাচ্চাকে আল্লাহ 100% পানি দিতে বলে। এজন্যই তো গর্ভবতী মা বাচ্চা নিয়ে দৌড়ায়, চাপায়, ভাবতে আমাদের মায়েরা মাথার মাঝে ধান লইয়া, পেটে বাচ্চা লইয়া কত কাজ করছে, কাকের মাঝে কলসি লইয়া পানি আছে। এই যে লোকাল বাস করে ঢাকা যায়, গর্ভবতী মা যখন পা একটা দিয়া নিচে নামে, বাসের উচ্চতা 1.5 হাত থেকে 2 হাত থাকে, তখন বাচ্চা পেটের মাঝে রোজা চলে ওঠে, কিচ্ছু হয় না, কারণ সে ফুটবলের মতো পানির মাঝে ঢুকছে। আল্লাহ নিরাপত্তার জন্য পানির ভিতরে ওই বাচ্চা মায়ের পেট থেকে বের হলে দেখবেন যে মায়ের সাথে বাচ্চার কানেকশন নাভি দিয়া, মুখ দিয়া নয়। তো মায়ের পেটে বাচ্চা নাভি দিয়া নিছে, অক্সিজেন কি নাভি দিয়া ঢোকে, তো 5 মাস বাঁচতে পারে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পানির নিচে 40 দিন বাঁচলো। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে বাঁচলো। আমরা তো সেই আল্লাহ কি বিশ্বাস করি না আমরা? আচ্ছা, আপনাদের ডিম থেকে বাচ্চা ফোটার পর, ডিম থেকে বাচ্চা ফোটার পর আপনি দেখেন যে বাচ্চাটা জীবিত, কিন্তু ডিম থেকে বাচ্চা ফোটার 1 দিন আগে 2 দিন আগে কানের কাছে নেবেন, কানের কাছে নিয়ে দেখবেন যে ডিমের ভিতর থেকে বাচ্চার আওয়াজ শোনা যায়। তাহলে ডিমের ভিতরে যে বাচ্চা জীবিত আছে, ওই বাচ্চা নিঃশ্বাস নিল কেমনে? ডিমে কি কোনো ছিদ্র ভিতর আছে নাকি? তো বাঁচাই গেল। সুতরাং আমাদের নবী মেয়েরাজে 40 দিন তো লাগে না, 1 রাতে না, 1 রাতে কিছু অংশ পুরো রাত লাগে না। তো 5 মাস যে আল্লাহ পেটের ভিতরে বাচ্চাকে বাঁচায়, অক্সিজেন লাগে না, এমনি আল্লাহ বাঁচায়। নবী ইব্রাহিমকে বাঁচিয়েছে, আগুনের ভিতরে অক্সিজেন লাগে না। নবী ইউনূসকে 40 দিন পানির তলে বাঁচাইছে, অক্সিজেন লাগে না। আমাদের রাসূলকে মেরাজে নিলে অক্সিজেন লাগুক আর না লাগুক, লাগলেও দিছে, না লাগলে নাই। আল্লাহ তাআলা সে ক্ষমতা আছে না নাই? এগুলো আমাদের গবেষণা। আরে গবেষণা না মিললে আমরা বলতাম সামি'না ওয়া আতা'না, আমান্না। আবু বকর
শুনেছেন? এখন এই মেয়েরাজের রাতে নামাজ ফরজ হলো, মেয়েরাজের শিক্ষা নিয়ে ওই বইটি লেখা আছে। আজকে আর আলোচনার সামনে যাব না, বইটি গতকাল জুমাতে অনেকে নিয়েছেন, আছে আমাদের